এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই ভিডিওটা দেখছো, দুদিন আগেকার ভিডিও। জানো, এই ভিডিওটা না আমি এডিট করে রেখে দিয়েছি, কিন্তু এই ভিডিওটার কি ভয়েস দেবো না বুঝতেই পারছি না। হয়তো মনটা খুব চঞ্চল হয়ে গেছে, ওই জন্যে। তাই এদিকে আমার চান করা হয়ে গেছে সকাল সকাল। আজকে না সকাল সকাল চান করে নিয়েছি। অন্যদিন কি করি জানো, আগে রান্না করে তারপরে করি চান। তা আজকে ভাবছি না, আজকে সকাল সকাল চান করে পুজো দিই। আচ্ছা, তোমরা বিয়ের আগে কটার দিকে চান করতে গো? আমি জানো 2টো 2:30 এরকম টাইমে চান করতাম, আর এখন 12টার মধ্যে চান করা হয়ে যায়। বেশ, খুব দেরি হলে 12:30। চলো যাই, এইবার সিঁদুরটা পরে নিই। তা সিঁদুর পরবো দেখছিলাম, ওখানটায় কানের তুলিটাই পাচ্ছিলাম না। ভাবছো তো কানের তুলি দিয়ে আবার সিঁদুরকে কী করে পরা যায়? হ্যাঁ গো, সত্যি কানের তুলি দিয়ে সুন্দর সিঁদুর পরা যায়। তোমরা একদিন কিন্তু দেখতে পারো ট্রাই করে। আমি না এটা জানতাম না, এটা আমি শিখেছি মুন্নিদির কাছ থেকে। যখন মুন্নিদির বাড়িতে গিয়েছিলাম তখন দেখছিলাম মুন্নিদি এই কানের তুলি দিয়ে সিঁদুর পরছে, বেশ সুন্দর পরা যাচ্ছিল। তাই আমিও সেখান থেকে তাই করি। আজকের বাজার থেকে এসছে চিকেন। তো আজকে না রেসিপিগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না। এদিকে হচ্ছে চিকেন কষা, কাঁকরোল ভাজা, আর তার সাথে আছে চাটনি, সেটা হলো জলপাইয়ের চাটনি। তারপরে রান্না করে চলে আসলাম বোতলগুলো পরিষ্কার করতে। আজকে সকাল সকাল চান করেছি বলে ওই জন্য ভেবেছিলাম রান্না করে তারপরে বোতলগুলো পরিষ্কার করব। ওই জন্যে তখন আর চান করার আগে আর বোতলগুলো পরিষ্কার করার টাইম পাইনি, তাই এখনই বোতলগুলো পরিষ্কার করি। যেন এই কথাটা খুব মনে পড়ছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। শেয়ার না করে পারলাম না। আমার না ইউটিউব চ্যানেলটা না অনেকদিন আগেই খোলা ছিল, তো আমি কোনো ভিডিও ছাড়তাম না। যদিও ছাড়তাম, রিলস ভিডিও ছাড়তাম। এখন ভিডিও ছেড়ে কেন জানি না জিনিসটা বেশ ভালো লাগা হয়ে। কোথাও ঘুরতে গেলে না ভিডিও করে নিয়ে আসতাম। ভাবতাম ভিডিও করেছি, এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। এইবার যে এডিট করলাম, এবার কি ভয়েস দেবো, কি বলবো, এটাই ভেবে পারতাম না। জানি না চ্যানেলটা কোনো দিন দাঁড়াবে কি না, কিন্তু এই যে ভিডিওগুলো করে নিয়ে করছি না, পরে না দেখতে খুব ভালো লাগবে। এখনই তাই মাঝে সাঝে নিজের ভিডিওগুলো দেখি, বেশ ভালো লাগে। 3-4 দিনের আগেকার ভিডিও, তাহলে 1-2 বছর আগে তো দেখতে আরও ভালো লাগবে। এই স্মৃতি হয়ে। আচ্ছা, তোমরা কি কোনো দিন খবরের কাগজ ছোট্ট ছোট্ট করে কেটে জলের বোতলের ভেতর পুরে ওইভাবে বোতল পরিষ্কার করেছো? বা একটু লেবুর রস দিয়ে আর লেবুর খোসাগুলো ছোটো ছোটো করে কেটে ওরকম করে বোতল পরিষ্কার করেছো? একদিন করে দেখবে, বেশ সুন্দর বোতল পরিষ্কার হয়। তবু এইদিকে আমার বোতল পরিষ্কার করার ব্রাশ ছিল বলে ওই জন্য বোতলগুলো এইভাবেই পরিষ্কার করলাম। যদি না থাকতো আমিও কিন্তু ওই খবরের কাগজ বা লেবু দিয়েই বোতল পরিষ্কার করি, খুব সুন্দর ভালো পরিষ্কার হয় বলে। এইদিকে আমার বোতলগুলো পরিষ্কার হয়ে গেল, আর বোতলগুলো এখানটাই থাক, এখন জল পুড়বো না। কেন, এই যে বোতল পরিষ্কার করেছি এক্ষুনি, আর বোতলগুলো দিয়ে এখন একটু গন্ধ বেরোবে বলে তাই বোতলের মুখটিগুলোও লাগিয়ে দেবো না, এইভাবে থাক। কিছুক্ষণ পরে জল ভরবো, তাহলে গন্ধ ভাবটা চলে যাবে। সন্ধে হলেই শুধু মনে হয় কি খাওয়া যায়। তো আজকে বাড়িতে বানাবো রোল। আচ্ছা, তোমরা কি বাইরের রোল খেতে বেশি ভালোবাসো না বাড়িতে বানিয়ে বেশি রোল খেতে ভালোবাসো? আমরা কিন্তু একটু বাড়িতেই রোলটা খেতে বেশি ভালোবাসি, বাইরের রোল আমাদের অতটা পছন্দ হয় না। তাই এদিকে রোল বানাবো বলে ওইদিকে নিয়ে নিয়েছি গাজর, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা আর লেবু। তো এইদিকে রুটিটা ছাকা হয়ে গেছে, আর চাটুতে দিয়ে দিয়েছিলাম তেল, আর ডিমটা দিয়ে দিলাম তার উপরে। তারপরে রুটি দিয়ে দিলাম, ভালো করে ছেঁকে নিয়েছি। এইদিকে
এইবার হলো রোলটাকে সাজানোর পালা। ফার্স্টে দিয়ে দিয়েছিলাম গাজর, তারপরে দিয়ে দিয়েছিলাম শসা, পেঁয়াজ, একটু লেবুর রস, তারপরে অনেকটা কাঁচা লঙ্কা। তোমরা যেরকম ভালোবাসো, যদি ঝাল খেতে বেশি ভালোবাসো তাহলে আরেকটু ঝাল নেবে, আমি মোটামুটি নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম একটু সস, তারপরে বাদাম, আর বাদামটার ভেতরে একটু লবণ আছে বলে এর উপরে আর লবণটা দিলাম না। তারপরে একটু কাসুন্দি, তারপরে চলে আসলো রোল প্যাক করার পালা। সত্যি হেভি টেস্টফুল হয়েছিল কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখ। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। টাটা, বাই বাই।